সে যদি হয় মা কিংবা বাবা, সেই শোক কি কখনো? শিশু শিল্পী হিসেবে ঢাকাই সিনেমায় ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে পুরো দস্তুর নায়িকা বনে গেছেন পূজা চেরি। পূর্ণ নায়িকা হিসেবে অভিনয় করছেন প্রায় ৬ বছর। এরই মধ্যে পূজা চেরি অভিনীত ডজন খানেক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে আরও একাধিক সিনেমা। কোরবানির ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত আগন্তুক সিনেমাটি। এতে অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছেন পূজা। ঢাকাই সিনেমার বেশিরভাগ ছবি যেখানে নায়ক নির্ভর, সেখানে এই সিনেমা ছিল ব্যতিক্রম। নারীকেন্দ্রিক চরিত্রে অভিনয় প্রসঙ্গে পূজা বলেন, অভিনয় শিল্পী হিসেবে আমার মন দিয়ে কাজ করার চেষ্টা করি। নারীকেন্দ্রিক চরিত্রে অভিনয় প্রসঙ্গে পূজা বলেন, অভিনয় শিল্পী হিসেবে আমরা মন দিয়ে কাজ করার চেষ্টা করি। সেই পরিশ্রম যদি মানুষের মনে দাগ কাটে, তখনই নিজেকে সার্থক মনে হয়। মুক্তির পর অনেকেই আমার অভিনীত চরিত্রটি নিয়ে ভালো লাগার কথা জানিয়েছেন। সম্প্রতি মা হারিয়েছেন পূজা চেরি। অসাধারণ সব চরিত্রে অভিনয় করে পূজা যেন মানুষের মনে স্থায়ী আসন গড়তে পারেন, এমনটাই চাওয়া ছিল তার মায়ের। মায়ের উপদেশ মাথায় নিয়ে নিজেকে সামনের দিকে এগিয়ে নেবেন জানিয়ে পূজা বলেন, মা সবসময়ই বলতেন, পূজা তুমি শক্ত মনের মানুষ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তোমার পথে যত বাধাই আসুক, তুমি কাটিয়ে উঠতে পারবে, সেই বিশ্বাস আমার আছে। চেষ্টা করছি মায়ের স্বপ্ন পূরণ করতে। ৬ বছর আগে নূরজাহান সিনেমা দিয়ে নায়িকা হিসেবে তার যাত্রা শুরু। তবে গোলই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে সবচেয়ে বেশি আলোচনায় আসেন পূজা।